৭৮তম স্বাধীনতা দিবসে রেড রোডে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রীকে এদিন গার্ড অফ অনার প্রদান করা হয়। মেয়েদের রাত দখলের কর্মসূচির মধ্যেই বুধবার মধ্যরাতে হামলা চালানো হয়েছিল আরজিকর হাসপাতালে। ঘটনার পর কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয় সেমিনার রুম অক্ষত রয়েছে। মধ্যরাতে আরজিকর হাসপাতালে হামলার ঘটনায় অভিযুক্ত কয়েকজনের ছবি প্রকাশ করে এবার সন্ধান চায় বিজ্ঞপ্তি কলকাতা পুলিশের। বৃহস্পতিবার সকালে সমাজ মাধ্যমে ওই অশান্তির ঘটনার 50টিরও বেশি ছবি প্রকাশ করা হয়েছে। মহিলা চিকিৎসকের নির্যাতনের পর খুনের ঘটনা, তারপর দুষ্কৃতী তাণ্ডব, আতঙ্কে হোস্টেল ছাড়ছেন আরজিকর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ারা। নিরাপত্তার অভাব বোধ করছি বলে দাবি মেডিকেল পড়ুয়াদের। খুন হওয়া তরুণী চিকিৎসকের বাড়িতে আত্মহত্যার খবর দিয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার। জানালেন আরজিকরের চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর অরুণাভ দত্ত চৌধুরী। বুধবার রাতে শান্তিপূর্ণ জমায়েতের উপর হামলা। এবার এসবের বিরুদ্ধে শুক্রবার অনশন প্রতিবাদে বসতে চলেছেন চিকিৎসকরা। সেই অনশন অনির্দিষ্টকালের জন্য বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। আরজিকর হাসপাতালের রাজ্যপাল সিভি আনন্দ বোস কথা বললেন ভাঙার ধর্ণা মঞ্চে থাকা আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে। আশ্বাস দিলেন সুবিচারের পাশে থাকার। স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হাওড়া, শিয়ালদহ সহ সমস্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন। মোতায়েন করা হয়েছে সশস্ত্র নিরাপত্তা বাহিনী। হাওড়ায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই এবার থেকে তৈরি করবেন পানীয় জলের বোতল। জল পরিশ্রুত করে তা বোতলে ভরে বাজারজাত করবেন তারাই। স্বাধীনতা দিবস উপলক্ষে সীমান্তে জারি করা নজরদারি, আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। সীমান্তে করা নজরদারি চালানোর জন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিএসএফ জওয়ান। প্রধানমন্ত্রী হিসেবে টানা 11 বার লালকেল্লায় পতাকা উত্তোলন, তারপর জাতির উদ্দেশ্যে ভাষণে চমকের পথে না হেঁটে তার সরকারের মূল লক্ষ্যগুলিকে নতুন মোড়কে তুলে ধরলেন নরেন্দ্র মোদী। লালকেল্লায় দাঁড়িয়ে ফের স্বপ্ন দেখালেন বিকশিত ভারতের। বারবার নির্বাচন থমকে দেয় উন্নয়ন। লালকেল্লায় ফের এক দেশ এক ভোট সওয়াল মোদীর। ইতিমধ্যেই এক দেশ এক নির্বাচন সম্ভব কিনা তা খতিয়ে দেখতে রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি হাই লেভেল কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। দিল্লির লালকেল্লা থেকে বাংলাদেশ নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথমবার পড়শি দেশের অশান্ত পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে কথা বললেন তিনি। জানালেন বাংলাদেশে থাকা হিন্দু সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত 140 কোটি ভারতীয়। হিমাচলে পরাস্ত অভিষেক মনু সিংঘভিতে আস্থা কংগ্রেসের। রাজ্যসভায় এবার প্রার্থী তেলেঙ্গানায়। 119 আসনের তেলেঙ্গানা বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা 75। সেই হিসেবে সিংঘভির জেতা উচিত, কিন্তু ফেব্রুয়ারিতে কংগ্রেস শাসিত হিমাচলে ক্রস ভোটিংয়ে হেরে গিয়েছিলেন তিনি। মেঘভাঙা বৃষ্টি আর ধসে বিপর্যস্ত জম্মু কাশ্মীরের কুলগাম, মৃত এক, আহত অনেকে। চলছে উদ্ধার কাজ। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, প্রাথমিকভাবে জানা গিয়েছে এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও কয়েকজন। দুটি ব্যাংক যথাক্রমে এসবিআই এবং পিএনবি সরকারি তহবিলের অপব্যবহার করেছে। এই অভিযোগে তাদের সঙ্গে যাবতীয় লেনদেন বন্ধ করে দিল কর্ণাটক সরকার। উল্লেখ্য, এসবিআই এবং পিএনবি রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থাৎ কেন্দ্রের অধীন। এই দুই ব্যাংকের বিরুদ্ধেই কড়া নির্দেশিকা জারি করেছে কর্ণাটকের অর্থ দপ্তর। প্রকাশ্যে পরপর ছুরির আঘাত, দুষ্কৃতীদের হাতে আক্রান্ত লেমিন ইয়ামালের বাবা মুনির নাসরাউই ভর্তি হাসপাতালে। লেমিন ইয়ামাল গত ইউরোতে গোটা বিশ্বের ফুটবল মহলের নজর কেড়েছেন। কনিষ্ঠতম ফুটবলার হিসেবে ইউরো জেতার নজির রয়েছে তার নামের পাশে। 2036 অলিম্পিক ভারতে। স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত হচ্ছে ভারত। স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রেক্ষাগৃহে আসতে চলেছে কঙ্গনার প্রথম সিনেমা এমার্জেন্সি। মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। এই ছবিতে ভারতের প্রথম এবং একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। তিনি এই ছবির পরিচালক এবং প্রযোজকও বটে।
মা হলেন টলিউড অভিনেত্রী প্রীতি বিশ্বাস। মেয়েদের রাত দখল অভিযানের দিনই মা হলেন প্রীতি। কোল আলো করে এলো এক ফুটফুটে কন্যা সন্তান।